you. Tapi, I love you. I love you too. হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আই হোপ আপনারা সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আপনাদের জন্য নিয়ে আসলাম নতুন একটা ব্লগ। অনেক দিন ধরে পোলাও খাইতে ইচ্ছা করতেছিল, তাই আজকে ফাইনালি রান্না করে ফেললাম। আর সোদা পোলাও তো খাওয়া যাবে না, এজন্য রান্না করছি, সাথে মাংসের তরকারি, সেটাও দেখাবো। আর আমি হয়তো এরকম ভাবে ভালো মতো রান্না বান্না করতে পারি না, তারপর যতটুকু পারি আলহামদুলিল্লাহ আমার কাছে ভালোই লাগে আর কি। না খাওয়ার থেকে চিরা খাওয়া কষা না। তো পোলাওটা মাশাআল্লাহ অনেক বেশি ভালোই হয়েছিল আর কি, ঝরঝরা হয়েছিল। সবাই ঈদের দিন বা ঈদের পরের দিন ভালো মন্দ রান্না করে খায়, আর আমি হচ্ছে ঈদের 5-6 দিন পরে ভালো মন্দ রান্না করলাম আজকে ফার্স্ট টাইম। বৌদিদের বাসায় এত কাজ করার পরে আর ইচ্ছা করে না যে নিজের জন্য আলাদা করে কোনো খাবার টাবার রান্না করতে। তো এই যে দেখুন মাংসের তরকারিটা কেমন হয়েছে। আর আমার একটা অভ্যাস হয়েছে, শুধু মাংস আমার রান্না করতে ভালো লাগে না, সব রকমের যে সাট মাংস আছে না, ওই রকম সব রকমের মাংস টাংস দিয়ে মিশানো, যেমন হচ্ছে একটু কলিজা থাকবে, একটু জুড়ি থাকবে, বা একটু তেলের সাইডের মাংস থাকবে, একটু সালিম মাংস থাকবে, সব ধরনের মাংস দিয়ে রান্না করলে আমার বেশি মজা লাগে। তো যাই হোক, আন্টিদের এখানে দাওয়াত দিছিলাম, মানে সবাই হচ্ছে ঈদের পরে বা ঈদের দিন দাওয়াত করে খাওয়ায় মেহমানদের। তা আমার কাছে হচ্ছে আমার এই 2জন মেহমানে আছে যারা নাকি সব সময় প্রতিদিনই 2-1 বার আমাদের সাথে দেখা হয়। তো এই মেহমানদের হচ্ছে দাওয়াত দিছিলাম আজকে, তো তাদের নিয়ে হচ্ছে খাওয়া দাওয়া করলাম। এখন যাইতেছি হচ্ছে মার্কেটে, ঈদের পর ফার্স্ট টাইম আজকে হচ্ছে বাসার জন্য বাজার করতে যাব। তো যে অবস্থায় ছিলাম ওই অবস্থায় হচ্ছে আমি রেডি হয়ে গেছি, মানে জাস্ট বোরকাটা পরে নিছি। আমার চুলমুল আওলা না, আমার মনে হয় যে আজকে 2 দিন ধরে মাথা আশ্রাই না, এরকম ভাবে বাইন্ধা রাখছি। আজকে হচ্ছে গোসল করব, তো বাজার করে আসি আগে, তারপরে গোসল করবো। এখানে হচ্ছে গাড়ির জন্য দাঁড়াইছিলাম একা একাতে, আয়নার সামনে নিজেকে একটু দেখতেছিলাম আর ঢং করতেছিলাম। মেয়েরা হয়েছে জন্মগত ঢঙ্গে, আয়না দেখলে ঢং না করলে কি হয় বলেন তো। তা আমার মুখে হয়েছে, রোজা রাখছিলাম তো 1 মাস পর্যন্ত, এই জন্য মুখে পানি খাওয়া কম হয়েছে, মুখে হয়েছে ছোট ছোট ঘামাচির মতো কি যেন হয়েছে, মানে মোবাইলের ভিতরে ভালো মতো বোঝা যায় না, বাট সিরিয়াসলি অনেক বেহাল অবস্থা। আমাদের সাথে বাজারে ম্যাডামের বোন আর ম্যাডামের বোনের কাজের লোক, মানে পিয়ারা আন্টি, সেও যাবে। তো ওনারা হচ্ছে রেডি হইতেছিল, এই জন্য দাঁড়ায় রয়েছি। আর এই জায়গায় যে দেখুন ম্যাডামের ছেলে হয়েছে গাড়ি নিয়ে কোথায় যেন চলে গেছে, তো ওর জন্য আবার ওয়েট করতেছিলাম। তাই রাস্তার সামনে দাঁড়ায় দাঁড়ায় আন্টি আমাকে একটু ভিডিও করে দিতেছিল, তাই আমি আন্টিকে ডাকতেছিলাম যে আসো আসো, গাড়ি চলে আসছে। আর আমাদের বাসার সামনে হচ্ছে এত বড় একটা গাছ আছে, যে গাছের নিচে হয়েছে মানে বাসার ছেলেরা হচ্ছে গাড়ি রাখে। তো আমার ম্যাডামের তো কোনো ছেলে টেলে নাই, মানে নিচতলার ম্যাডামের ছেলেরা গাড়ি টাড়ি রাখে গরমের দিনে, অনেক ভালো আর কি। আর এই গাছটার জন্য হয়েছে অনেক বাতাসও লাগে বাসায়। তো এই জায়গায় দেখুন এই গাছটা কেমন জানি, মানে গোটা গোটা হয় আবার একা একা পড়ে যায়। এই গাছটার নাম কি হয় এরকম আমি ভালো মতো জানি না, চিকন চিকন পাতা। তো পাশের ফ্ল্যাটে হয়েছে, মানে পাশের বাসায় হয়েছে অনেক সুন্দর একটা বাগান বিলাস ফুল গাছ আছে বাসার ভিতরের দিকে, একদম 2 তলা পর্যন্ত উঠে গেছে গাছটা। সৌদি আরবের বাইরের দৃশ্যটা কিন্তু মাশাআল্লাহ অনেক ভালো, আমাদের বাংলাদেশের মতো না। রাস্তাঘাটে ওইরকম কোনো লোকজনও নাই, আর শুধু প্রত্যেকটা বাসার সামনে কয়েকটা করে গাড়ি দাঁড়ানো আছে। আমার যতটুকু মনে হয় যে এক বাসার লোক আরেক বাসার লোকদেরকে চিনেই না হয়তো, বা মানে পড়শি আসে যারা আছে, কারোর সাথে কারো মনে কোনো পরিচয় নেই। আমাদের বাংলাদেশে যেমন হচ্ছে আমাদের বাসার আশেপাশে আমাদের গ্রামে যারা আছে, আমরা ছোটবেলা থেকে তাদের সাথে বড় হয়েছি, আমরা কম বেশি সবাইকে চিনি। কিন্তু সৌদি আরবে এরকম না, কের বাসায় কেউ অনুমতি ছাড়া, দাওয়াত ছাড়াও যায় না। মানে পাশের বাসায় বা এলাকার ভিতরে আশি পড়শি যারা আছে তাদের কেউ কেউ চিনেই না, এরা এরকমই। তো যাই হোক, আমাদের গাড়ি চলে আসছে, এখন হচ্ছে আমরা চলে যাব বাজারে। আর প্রথমে যাব হচ্ছে সুক্ষুদ্রা। এর আগে সুক্ষুদ্রার একটা ভিডিও দিছিলাম, তখন আমাকে অনেকে জিজ্ঞেস করছিল, আপু আমরা তো সুক্ষুদ্রার আশেপাশেই থাকি বা চিনি, তা আপনি কোথায় থাকেন? তা আমার বাসা হচ্ছে সুক্ষুদ্রার থেকে একদমই কাছে, বেশি একটা সময় লাগে না, 7 থেকে 8 মিনিট লাগে আর কি গাড়িতে যাইলে। আর হাইটেও গেলে যাওয়া যাবে যদি আমি ইচ্ছা করি, কিন্তু সৌদি আরবে যেহেতু কেউ পায়ে হেঁটে কোথাও যায় না। বুকের ভিতরে সুক্ষুদ্রা হয়েছে অনেক বড় একটা মার্কেট, এটা কম বেশি সবাই চিনে, অনেক নাম করা আর কি। যাই হোক, এখন হচ্ছে আমরা মার্কেটে চলে যাইতেছি, আর যেখানেই যাই আন্টির আমি এক পাশাপাশি বসি আর অনেক বেশি দুষ্টুমি করি। বিশেষ করে আন্টিকে হয়েছে আমি অনেক বেশি জ্বালাই, আর আন্টিও মাশাআল্লাহ আমাকে অনেক বেশি আদর করে। তো আমরা হয়েছি 2 বাঙালি, বাসায় উপরতলা একজন নিচতলা একজন, দিনটা 24 ঘন্টা দেখা হয়, এর জন্যই হয়েছে মনটা আরো কম খারাপ হয়, আর সময় কথাবার্তা বলতে পারি, এজন্য ভালো লাগে, মনটা একটু ভালো থাকে। তো এই যে দেখুন আমরা চলে আসছি মার্কেটে, এটা হচ্ছে একটা দোকান বাকালার মতো আর কি। তো এখানে হচ্ছে সব ধরনের সব কিছুই পাওয়া যাইতেছিল। তো আমি এখান থেকে কুলরুক্স, ফ্লাশ, বড় হয়েছে থালা বাসন মাজার ফ্রেরি, মানে গুঁড়া সাবান, এগুলা নিছি। তো বাসার জন্য চাল নিছি। আমাদের হচ্ছে বেশিরভাগ সময় বড় শপিং মল থেকে শপিং করে, বাজার করে বাসার জন্য, কিন্তু আজকে হচ্ছে এই বাজারে ম্যাডামের বোন আসছে, আর আমাদের বাসায় হচ্ছে বাজার আছে, রোজার ভিতরে একবার আমরা বাজার করছি। যেহেতু আমার ম্যাডামে একাই, তো অত বাজার তো একসাথে খায় আসা সম্ভব না, মানে তারপরে যেহেতু আসছি তাই টুকিটাকি আর কি নিতেছি, মানে কম কম করে, যেটা না নিলেই নয়।
তো এখানে হচ্ছে যে দেখুন সুক্ষুদ্রাটা হয়েছে এরকম। আর এই সুক্ষুদ্রার আশেপাশে যদি কেউ থেকে থাকেন আমার ভিডিও দেখেন, তো তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে এই বাজারটা চিনে কিনা। তা এর আগে যখন আসছিলাম তখন হচ্ছে বাজারটা আরও বেশি ভরা ভরা ছিল, যেহেতু এখন ঈদ চলে গেছে তো এখন হচ্ছে একটু ফাঁকা ফাঁকা আর কি। তারপরও এই সাইডে অনেকগুলো দোকান আছে। তো মার্শাল্লাহ সব কিছু ছিল। এগুলো হচ্ছে বটবুডি সৌদি আরবের, আর মটরশুঁটি, পাতাকপি, ফুলকপি, বেগুন, ক্যাপসিকাম, মরিচ, মানে আপনি যেটা খুশি নিবেন সব আছে। আবার বাংলাদেশের সবজিও পাওয়া যায়, করলা, মূলা, মিষ্টি কুমড়া, অনেক কিছু। তো এই জায়গায় এই দোকান থেকে হচ্ছে আমরা বেগুন আর ওই যে কুমড়ার জালি, আরবিতে বলে কোসা, এগুলা নিছি। আর নিব হয়েছে মালটা। তো এই মালটাগুলো ম্যাডামে দেখতেছিল, আমি ওগুলো দেখি নাই। তো আমি হচ্ছে আবার পাশের আরেকটা দোকান থেকে কিনছি। তো ওই জায়গায় হচ্ছে সবগুলো মানে এক জায়গায় রাখতেছিলাম। আর আমি হচ্ছে একটা লাউও নিছি। আর দেশে থাকতে কখনো ওই লাউ খাইতাম না, কেমন জানি লাগতো। দাদি যদি লাউ রান্না করতো, আরে দুয়ারের ভিতরে মানে উঠোনের ভিতরে গই দিতাম আর কানতাম যে লাউ কিসের জন্য রান্না করছে, লাউ কেন রান্না করছে, ই আবার কেমনে খায়, কেমন লাগে, মজা লাগে না? কিন্তু সৌদি আরবে আসার পর মানে এখন কোনো কিছু পাই না তো খাওয়ার লিগা, মানে যেটা দেখি হেডাই ভাল লাগে, যেটা রান্না করি হেডাই ভাল লাগে। সবজির জন্য পাগল পাগল লাগে। সবজি না খাইলে ভালোই লাগে না। সবজি দিয়ে ভাত খাইলে পরে পেটও ভরে আর মনেও শান্তি মিলে। আমার মনে হয় স্থান পরিবর্তনে জিনিসের দামও বেড়ে গেছে অ্যান্ড হচ্ছে স্বাদও বেড়ে গেছে। যাই হোক, এতগুলা বাজার করে নিয়ে আসছে, এখন হচ্ছে গাড়ির থেকে টাইনা টাইনা একটা একটা করে নামাবো। আর এগুলো হচ্ছে আন্টিদের হয়েছে একসাথে 25 কেজির এক বস্তা গুঁড়া সাবান নিয়ে আসছে, টিস্যু নিয়ে আসছে, পরে যে দেখুন এক কারণ মুরগি নিয়ে আসছে। কিন্তু আমাদের বাসায় সব কিছু আছে, এই জন্য আমাদের হয়েছে যেটা লাগবে কম কম করে আমরা বাজার করে নিয়ে আসছি। আর ঘুরে টুরেও আসলাম সাথে। তা আন্টি হয়েছে এখন এই যে দেখুন বাজারগুলো নামাইছে, আমি কতগুলো নামাইছি, এখন আবার আন্টি নামাইতেছে। আর আন্টি হয়েছে আমাকে দেখাইতেছিল এগুলো হচ্ছে আন্টির জন্য আনছে লোশন, পরে হচ্ছে মুখে নিয়ে আর এই যে একটা জনসন ক্রিম, তেল, শ্যাম্পু, পরে আর কি আরও আছে আর কি। যাই হোক, আমার জন্য আমি আনছি যে ডাব সাবান আনছি 4টা, আমারগুলো আমি আপনাদেরকে দেখাবো। তা আন্টি আনছে হয়েছে একটা আমলা তেল, কিন্তু ওই যেই তেলই নেই না কেন, আমলা কো আর ফামলা কো, আমার চুল উঠতে উঠতে আমার টাক পড়ে গেছে গা। তাও আজকে আমি একটা তেল আনছি, কিন্তু আমি দেখি না, আমি দেখলাম যে বাদামের তেল। বাসায় আনার পর দেখি মাথা ঠান্ডা হওয়ার নবরত্ন তেল, কেমনটা লাগে বলেন তখন? আমার এমনি অনেক দিন ধরে তেল শেষ হয়ে গেছে, ভাবছি যে এই তেলটা বাসায় গিয়েই মাথায় দিব। আমার মাথা হয়েছে কয়েকদিন ধরে গরম হয়ে রয়েছে, তেল টেল না দিলে আমার পুরো মাথা ঘুরে। আবার কবে না কবে ম্যাডামে মার্কেটে যায়, আর কবে না কবে এনে দেয় আল্লাহ জানে। যাই হোক, আন্টি হচ্ছে এই বাজারগুলো এখন নামায় টামায় রাখতেছে। আমাদেরগুলো আমি নিয়ে যাব, আর আন্টিদেরগুলো আন্টি সুন্দর মতো বাসায় গোছায় গাছায় রাখবে। আর সৌদিরা কিন্তু প্রচুর প্রচুর বাজার করে, যেহেতু হচ্ছে মেয়েরা প্রতিদিন আসে পোলাপান টোলাপান নিয়ে। তো এই বাজার 2 দিনেও হবে না, মানে শেষ হয়ে যায়, সারবে, আবারও বাজার করা লাগবে। তো সৌদিরা হয়েছে প্রচুর পরিমাণ বাজার করে, খায় আর ঘুমায়। আর যাদের চাকরি আছে তারা হয়েছে জাস্ট টাইম অনুযায়ী একটু চাকরি করে। মাশাআল্লাহ সবার স্কুল টিস্কুল খুলে গেছে, আমার ম্যাডামের স্কুলও খুলছে। স্কুল খুললে পরে ভালোই লাগে, কারণ ম্যাডামের সকালবেলায় জায়গা ডিউটিতে। যে কদুর কথা অনেক বেশি গল্প করলাম, মানে কদু আমাদের গ্রামাঞ্চলে বলে, আর মানে শুদ্ধ ভাষায় হয়েছে লাউ। লাউয়ের গল্প করলাম, এই যে দেখুন লাউটা। আর এই লাউটা হয়েছে আমাদের দেশাল জাতের। এর আগে একবার লাউ আনছিলাম হয়েছে সৌদি আরবের, ওই যে অন্য ওই যে হাইব্রিডিস লাউ আছে না ওইগুলা, কিন্তু এটা আবার মাশাআল্লাহ আমাদের দেশে যে জাত ওই জাতেরই মনে হয় রান্না করলে ভালো হবে, আর একদম নরম ছিল। তো এই জায়গায় হচ্ছে এই যে দেখুন ফ্লাশ, তারপর হচ্ছে ওয়াশরুম ধোয়ার একটা ব্রাশ আনছি, পরে হচ্ছে ছোট ছোট ছুরি আনছি আপেল টাপেল খায় এটা খাওয়ার জন্য। আর আমার হচ্ছে শুকনা মরিচের ফাঁকি শেষ হয়ে গেছিলো, এই জন্য এই মরিচের প্যাকেটটাও আনছি। আর ও কি আনছি ভুলে গেছি। আচ্ছা যাই হোক, এই যে দেখুন সাবান আনছি, ডাব সাবান 4টা, একদম রাইখা দিমু, বাসায় লয়া যায় মধ্যে আসি। আর নিয়ে আসছে এই যে নবরত্ন তেল। তো আজকের ব্লগটা হচ্ছে এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ব্লগে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং ভিডিও। আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখবেন। আর এই যে দেখুন নিয়ে আসলাম একটা হ্যান্ড ক্রিম, আমার হাত 2টা কালা কুচকুচা হয়ে গেছে গা। নিয়ে আসছে একটা লোশন। আল্লাহ হাফেজ।